তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সঙ্গে ফাহিম। তোমরা দেখছো আমাদের এই ছোট্টখাট্ট শখের একটি ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগটা হলো বেশি কিছু নিয়ে না। আমরা গতকালকে 5টার দিক দিয়ে আমরা নানু বাসায় চলে আসছি। তো তোমাদেরকেও জানানো হয় নাই, আমিও বলি নাই। তো ব্লগটা করতে পারি না একটা সমস্যার কারণে। তো আজকে আবার ব্লগে আসছি। তো ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি, যেহেতু তোমরা এতদিন ধরে ওয়েট করছো আমার এই ছোট্ট একটা ব্লগের কারণে। তো টোটালি আজকে আমি কোনো ব্লগ করার কথা ছিল না, এমনিই করেছি। আচ্ছা, অনেক সুন্দর একটা রাস্তা দেখাতে তোমাদের জন্য শুধু এই ব্লগটা করা হচ্ছে। আমাদের ব্লগটা অনেক হয়তো কোনো ভুল থাকতে পারে, মানে কি জায়গাটা অনেক 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 সুন্দর। তো আমরা এই জায়গায় যাবো, আর তোমরা দেখছো উপরে কি সুন্দর। আমরা তখন আমি যে ইন্ট্রোটা দিয়েছিলাম ওই যে এই জায়গাটা দেখো একবার, সাপোর্ট করবা। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আবারও বলছি, ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবো। তো আজকের প্ল্যানটা আমাদের সিম্পল। তো আমরা উপর থেকে গাছ, যদি আমরা গাছ দেখি আমের, তাহলে আম পারবো। এবং আমি মেমেসের বক্সে করে লবণ নিয়ে এসেছি, মরিচ। আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, তো চুপ করে শুধু নিয়ে আসছি। আম্মুকে বললা যে আমি এটা ব্লগ করব, আমাকে একটু জোগাড় করে দাও। আম্মু অনেক কষ্টে আমার শুধু লবণটা দিতে পারছে। আর আমি তেমন কোনো আম গাছই দেখতে পারতাছি না। তো তুমি শহরে, মানে একটু আরও গ্রামের ভিতরে যাই, তোমরা এনজয় করো, মজা করো। আর যদি প্লিজ এখনও যদি সাবস্ক্রাইব লাইক না করে থাকো, প্লিজ গাইস একটা লাইক চাইছি গাইস, একটা লাইক করে দাও। তো গাইস, ছাগলেরা অনেক সুন্দর করে ঘাস খাইতেছে। ওই যে আমাকে দেখে ওরা পলাই যাইতেছিল, তোমরা তো দেখতেই তো পাচ্ছ অনেক ছাগল এনে। হ্যাঁ, এখানে একটা জিনিস পাইছি, এটার নামটা জানি কি, আষাঢ়ি বলতে একটা মনে কিছু। তো আষাঢ়ি হয় আষাঢ় মাসে। তো এখন আমার অনেক মন চাইছে আষাঢ়ি খেতে। তো গাইস একটু দোয়া করো আমি যেন একটা আষাঢ়ি পামু না, কারণ এটা তো আষাঢ়ি সিজন না। তো জায়গাটা এতটাই সুন্দর, তুমি চতুর্দিকে তাকাবা, সব দিকে শুধু এই বিল বিল, মানে ধান, গরু চর, মানুষ কাজ করতেছে অনেক কষ্ট করে। এখানের মানুষ জীবিকা নির্বাহ করে। তো আমার হাত ব্যথা হয়ে যেতেছিল। তো এই রৌদ্রের মধ্যে, খরা রৌদ্রের মধ্যে, ঈদের পরে, ও সরি গাইস, ঈদের পরে যদি তোমরা ঈদ ব্লগ চাও ওইটা দিয়ে দিতে পারবো, সমস্যা নাই কেউ। তো গাইস একটা জিনিস দেখছি, এই ছাগলের বাচ্চাটা মানে কিউট লাগছে। এটা অনেক কিউট, একটু ছেঁড়ার মধ্যে আসছে, একটু ভালো লাগতেছে। হাতে কোনো টাকা পয়সা নাই, এই জন্য কিছু কিনতে পারতেছি না। আর অনেকটাই রোদের জন্য পিছনে কিছু দেওয়া যাইতেছে না। আমি একবার ব্রাইটনেস কমাই আর একবার ব্রাইটনেস বাড়াই। ফোনের বুঝো না, ফোনের ক্যামেরা থাকলে আর যা হয়। এই যে একটু ব্রাইটনেস বাড়াইলাম, কিন্তু পিছনে কিছু দেওয়া যায় না। একদম ব্রাইটনেস কমা, দেখো কি ভিউ। বেশি কথা বলবো না, একবার ডাইরেক্ট পয়েন্টে যাই। লেটস সি, তোমরা ভিউটা একবার দেখো, এনজয় করো। আমি 2x জুম করে দেখাইতেছি। আর সামনে একটা আমার আম্মার, একটা আমার খালামণি। 5x একদম টোটালি এমনি আমার মতো সবচেয়ে সুন্দর ভিউ আসে। রাস্তার ভিউটা দেখো। ক্যামেরা অনেক কাঁপতে পারে, অনেক মানে অনেক সমস্যা দিতে পারে, কারণ আমার ক্যামেরাটা এতটাও ভালো না, আবার ফোনটাও ভাঙাচোরা। তো তোমরা একটু মান করে নাও। তো অনেক বাতাস, অনেক। আমার যে টি শার্ট, এই শার্টটা শুধু উঠতেছে, আমি ঘামা থেকে বিরত থাকতেছি। তোমরা যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখতেছো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা আমার এই ব্লগটা এত এনজয় করতেছো, অনেক অনেক ধন্যবাদ। তো এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তোমরা নিচে কমেন্ট করবা, আর যদি খারাপ হয় আমি একটু কষ্ট করে আমরা পয়েন্টগুলো বলে দিবা, তাহলে আমি একটু শুধরাই নিব। আর একদম উপরে তুলে নিয়েছি ক্যামেরাটাকে, আমার মনে অনেক কাঁপতেছে। অনেক গরম গাইস, অনেক অনেক গরম। মানে ও আচ্ছা, 1 মিনিট দাঁড়াও, তোমরা একবার ওই জায়গাটা দেখো।
মানে এনে অনেক তাল গাছ, অনেক অনেক। এর 5x জুম করছে আমার ফোনে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ভিউ। আবার এনে একটা আছে খেজুর গাছ, এই যে খেজুর গাছ, খেজুর গাছ। তো আমার মা বাবার সাথে ব্লগ করতে একটু শরম পাই, সেই জন্য আমার মা বাবারা চলে গেছে আগে, আমি গেছি এসছি পর। আমার মা বাবা অনেক বকে, বলে যে ব্লগ করিস না, ব্লগ করলে ভালো না। আর আমার কোনো বংশে এরকম কোনো হয় নাই, তো হয়েছে না দেখে গেছে। অবশ্যই আমি একজন বড় একটা ব্লগার হবো, এত বেশি না, 1 মিলিয়ন হইলে হবে আলহামদুলিল্লাহ। তো আমি এখনো কোনো আম গাছ পাইতেছি না, একটা আম গাছ পাইছি। তোমরা দেখো আম গাছটা এতটাও কোনো আমই নেই, কোনো আমের ফুল আসে নাই। ও আরেকটা আম দেখছি, মানে কোনো আমের ফুলই নেই, এখানে কোনো আমের ফুলই নাই। অনেক বিষয় অনেক কষ্টকর লাগছে অনেক। তোমরা দেখতে পাচ্ছ আম পাইছি, কিন্তু আমার খালামণি ডাকতেছে, তো তোমাদের আমটা আগে দেখায়নি। আম কি দেখাম, আম তো গাছ আছে কিন্তু আম নেই, কি ভাই ব্যাপারটা। তো এতক্ষণ হাঁটার পরে আমরা সামনে আম দেখতে পাচ্ছি, তো আমরা কিনতে পারবো। ইয়ে পাইলাম এনে, এটা ভাঙা লাগবো, ভাঙে নিলাম। তো আমরা তোমার ব্যাক ক্যামেরাটা দেখাই না, তোমরা এনজয় করতে পারবো। তো ভাঙার পরে এনেকে ভাঙলাম, হেনে এই যে আম দেখতে পাচ্ছি, আমটি ছোট ছোট, আমগুলো একদম ছোট। এই একটা আম পাইলাম, এই আমটা, তো এইটা দেয় আমার জীবনটা চালানি তৈবে এখন। তো তোমরা দেখতেই পারছো আমরা কত কষ্টে আমটা পারলাম, অনেক কষ্টে পারছি, একটা চাকা দিয়ে মারছি আইনে ফুস। তবে এত ছোট একটা আম, রোজা রমজান মাস না তাও খাই, রোজা তো রাখছি না, মানে রাখছি 25টার মতো মনে হয়। তো অনেক কোষ, এই যে অবস্থাটা দেখো, মজা হইব, আমটা অনেক মজা হইব। একটা বাইক আসতেছে, মজা হইতে পারে। একটু নে মজা না, তো আমি এটা খাইতে পারি নাই, আরে আবার আম দেওয়া লাগবো। তো এইগুলা হইল শিমুল গাছের তুলা। আমি ভাবছিলাম এই শিমুল গাছের তুলা দিয়ে আমরা একটা বালিশ বানাবো, কিন্তু তোমার আম্মু বলে যে এটা বালিশ বানানো সম্ভব না, তো আর বানাই নাই। কিন্তু অনেক নরম ছিল শিমুল গাছের তুলাটা। এইখানে সুন্দর একটা গাব গাছ দেখতে পারলাম, লাল, গাঢ় সবুজ, হালকা সবুজ, অনেক সুন্দর একটা গাব গাছ। তো কাছে থেকে দেখতেছি এত তাল গাছ এতগুলো এখানে। তোমরা কিন্তু ভাই বোনের একটা জাল থেকে আমরা এখান থেকে তোমাদের দেখাইতেছি। এনে হয়তো যারা কাজ করে তারা হয়তো চাষবাস করবো, চাষবাস করলেও করতে পারে। ক্যামেরাটা দেখাইতে আমাকে দেখাইতেছি না, কারণ নতুন নতুন তো একটু শরম করে বলতে, লজ্জা লাগে একটু, সমস্যা নেই, তো ঠিক হয়ে যাবে। তো এইটা কি গোড়া তোমরা একটু কমেন্ট বক্সে জানাই। তো টিপ মারলে আবার ফাইটে যেতেছে টমেটোর বিচির মতো। সামনে তোমরা একটা লাইলের মতো, মানে একটা রাস্তার মতো কিছু দেখতে পারতাছো। একটু আগে আমরা ওইখান থেকে ভিডিও করতে করতে এতটুকু পর্যন্ত আমরা আসছি। তো অনেক বাতাস, অনেক দেখো গাছের পাতা টাতা সব। সামনে একটা মাছ আমার বোন বসতে যাচ্ছে, কিন্তু আমি বসবো না, আমি ব্লগ করব। যাবো এখানে 3-4টা ব্লগ করে ফেলতে, কিন্তু যদি পারে এখানে একটা ফার্ম, মুরগির গেট, মানে মুরগি বিক্রি হয়। এই যে মুচি পারলাম আমরা। তো আম্মুর কাছ থেকে লবণ আনি, আগে লবণের টাইনে নেই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে আমাদের লবণ এখানে তোমরা বলতে পারো ম্যাচ বক্স। তো মোবাইলটা আমি কোণে থুই, একটা গাছের মধ্যে থুই, তোমাদেরকে দেখতে। এই যে লবণ থুইলাম,
ভিতরে লবণ কেমন দেখা এই যে লবণ খাই বসে বসে খেতে হয়। মজা আছে। একটা পকেটে নেই এটা পকেট নিতে ভুলে গেছিলাম। গলা না মিনা গলাটা পানি যা ভিজার লাগবো আমরা এনে খাইতেছি এমনি। এখনো যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে দাও। তো সামনে আরো নতুন ধামাকাজনক ব্লগ আসছে। এমনি আমি খাইতেছি এই সুন্দর একটা ভিউর মাঝে আমি যদি খাই আমার কাছে অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগতেছে খাইয়া। একটা খাওয়া শেষ আর খামো না। তো এটা আমরা খাওয়াই দিব। তো এটা এখন আমার পেটের ভিতরে হজম হচ্ছে, জানি না কেন বলছি তাও বললাম। তো আমরা আম পারবো এখন। তো আমটা পাইছে অবশেষে। তো এতটুকু মাত্র খাইলাম। আমরা মূলত এই গাছ থেকে আমটা পারছিলাম, তো তোমাদেরকে দেখাইতে পারি নাই। হ্যাঁ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করি। সেইখানে আমরা মানে কথা বলতে পারি নাই, বাসায় গিয়ে ভয়েস ওভার দিয়ে দিব। তো এখন আমরা আমটা একটু খাবো। আমটা অনেক মজা আছে। এতটুকু মাত্র খাইছি, চোখ পাই। তো এত খোঁজাখুঁজির পর আমটাও খাওয়া শেষ। তোমার চ্যালেঞ্জও শেষ। তো তোমরা যদি আরো চ্যালেঞ্জ চাও তো কমেন্টে বলতে পারো।